দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার সাথে যদি মিলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় আসে আর এরকম 2 বছর সেনাবাহিনী রাখে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাইত, তাহলেই তো তাহারি ভালানা হয়ে যাইত। আগামীতে যদি আওয়ামী লীগ এরকম আর্মিদের শাসন করে, বলতো যে আওয়ামী লীগ পুলিশদের শাসন করে, পুলিশদের শাসন করে, পুলিশ লীগ দিয়ে আওয়ামী লীগ দেশ চালায়, পুলিশ ছাড়া মাঠে নেমে দেখুক। এখনো কেন আর্মি? ফরিদ ভাই, আপনাকে একজন কমেন্টে জানতে চাচ্ছে, বারবারই মন্তব্যটা উনি লিখছেন। ফরিদ ভাই, আগামী সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি এর ভাষণ নিয়ে খুবই ঝাঁকঝমকপূর্ণ হতে পারে, এ বিষয়ে জানতে খুবই আগ্রহী। প্লিজ, রাষ্ট্রপতির ভাষণের উপরে যে আলোচনা হবে, কি হবে সেখানে? রাষ্ট্রপতির ভাষণ যখন হইলো তখন কি কম জাঁকজমকপূর্ণ হয়েছে? পুরো সংসদ ভবনটাকে মোটামুটি মাদ্রাসার হুজুরদের ক্লাব বানাই ফেলছিল। মাদ্রাসা মনে হইলো যে সংসদ তো না, যেন মাদ্রাসার কামিল মাদ্রাসার কোনো বা টাইটেল মাদ্রাসার কোনো কি বলে কামিল মাদ্রাসার কোনো মৌলবী সাহেবদের কোনো মিটিং হইতেছে। কম তারা জাঁকজমকপূর্ণ বানায় নাই। আমরা তো দেখলাম কিরকম জাঁকজমকপূর্ণ হয়েছে। জাঁকজমকের ছোট তো কুলায় না ভাই, কারণ হইলো সেই সৈয়দ অলিউল্লাহর উপন্যাসের মতো, শস্যের চেয়ে আগাছা বেশি আর ধর্মের চেয়ে টুপি বেশি। আমরা দেখলাম তো পাকিস্তান সংসদে তো এত টুপি আল্লাহ দেখা যায় না। ওটা কি সংসদ ছিল নাকি মাদ্রাসার হুজুরদের কোনো মিটিং ছিল, ইমাম শহীদের মিটিং, আমরা বুঝে উঠতে পারি নাই। জাঁকজমক আর কি হবে? এই মুসলেকা সংসদ এগুলো সব ড্রামা, ওগুলো আমরা জানি। যে প্রথম দিন যেগুলো হয়েছে সবগুলো ড্রামা, ওগুলো আমরা এখন বুঝতে পেরেছি। 12 তারিখ এরপরও যা হবে সব ড্রামা হবে, জাঁকজমকপূর্ণ কিছু হয় না। যেখানে বৃহত্তম একটা দলই নাই, যেখানে নির্বাচন করেছে চাচার ভাতিজা, সেইখানে জাঁকজমক হওয়ার আর কি আছে? আর কি হবে এটা তো আমরা জানি। বিএনপি মোটামুটি নপুংসক দলে পরিণত হয়ে গেছে, তাদের দলকে উচ্ছেদ করে দিবে দেশ থেকে। তার একটা প্রতিবাদ করার কেউ নাই, তার ওই অঞ্চলে কেউ নাই। একটা মানুষ ফেসবুকে বিবৃতি দেওয়ার লোক নাই। তো কি আর জমজমাট হবে? জামাতিদের জন্য জমজমাট হবে। তারা জাতীয় সঙ্গীত হয়তো নিষিদ্ধ করবে সামনে, অদূর ভবিষ্যতে আরো কিছু নাম পরিবর্তন করবে। নাম পরিবর্তন করার পরে তাদের বাংলাদেশের নামটাও তারা পরিবর্তন করার চিন্তা করতে পারে। এগুলো হিসেবে জমজমাট যদি হয় তাহলে হতেই পারে। তবে এটা আমাদের কাছে ওই যে বামপন্থীদের বাম রাজনীতি করার সময় শুনেছিলাম সংসদ নাকি গিদরের খোয়ার। তো আমরা তো এটা গিদরের খোয়ার দেখি নাই, এইবার আমরা তা দেখতেছি। সেই দেশে রাষ্ট্রদ্রোহী অপরাধ জাতির সঙ্গীত অবমাননা করা। একজনের এমপি পদ থাকবে না, শাস্তি হবে, এগুলো ফাঁসি হবে, জেল হবে। আপনি এত বড় একটা অপরাধ করার পরেও তারপরে বলতেছেন আরো হবে। দেখা যাক, আমি অপেক্ষায় থাকলাম। আমরাও চাই সংসদ জমজমাট হোক, তবে এটা মুসলেকা সরকারের সংসদ। এই দেশ কি স্বাধীন? যেই দেশের নেতা বলে, মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমেরিকার কাছে জিজ্ঞেস করে তেল কিনতে হবে, দেশটা কি স্বাধীন? আমার তো মনে হয় না। তো দেশটা তো সবকিছু জমজমাট চলতেছে। দেখেন, আপনার সাথে আমি অপেক্ষায় থাকি, আমরা দেখি পরবর্তীতে কি কি জমজমাট হয়। ধন্যবাদ। জি ফরিদ ভাই। রফিক ভাই, দেশে 1 বছরে কোটিপতি বেড়েছে 12,000। দেশ কি এই 1 বছরের ভিতরেই অনেক উন্নতি করেছে নাকি রফিক ভাই? সংক্ষেপে একটু যদি উন্নতি হয়েছে না? উন্নতি হয়েছে তো অনেকেরই তো উন্নতি হয়েছে। আপনার উন্নতি হয়েছে না? আপনার যদি হয়ে থাকে, আপনার সমন্বয় কতটুকু ছিল বাংলাদেশে? সমন্বয়করা তো মোটামুটি সবাই কোটিপতি, 80% কোটিপতি হয়ে গেছে। সমন্বয়কে যারা সহযোগী ছিল তারাও কোটিপতি হয়ে গেছে। তাহলে 12,000 তো বাড়া কোনো ব্যাপার না। সারা বাংলায় সমন্বয়ক তো 12,000 না, তাই না? হাজার হাজার সমন্বয়ক আছে। সমন্বয়ক যারা ছিল সবাই তো কোটিপতি। আপনি ইয়াতে দেখেন নাই আপনার ওই যে ওটা এটা সিলেটের একটা ধরা পড়ছিল না? সিলেটে একটা ছেলেকে যে সমন্বয়ক ওই যে ইন্ডিয়াতে পালাইতে ছিল, যে সে ইন্ডিয়া চলে গেছিল ইউরোপে চলে যাওয়ার জন্য। মাহাদি, অল্প বয়সের ছেলে, 18-19 বছর বয়স। ওই ছেলে আপনার কোটিপতি। ওই ছেলে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া থেকে ওই ইউরোপ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিছিল, সে কোটিপতি। এরকম তো কোটিপতি সবাই। আপনার চেহারাই দেখলে তো বোঝা যায়। যারা একটা চিরা পাঞ্জাবি নিয়ে ঘুরতো, চিরা স্যান্ডেল পরে, এরা প্রতিদিন ডেইলি 3-4 বার করে আপনার পাঞ্জাবি চেঞ্জ করে। এক এক সময় এক একটা পাঞ্জাবি, সকালে একটা পাঞ্জাবি পরে, দুপুর সময় আরেকটা পরে, বিকালে আরেকটা পরে, রাত্রে আরেকটা পরে। তাহলে এবং এক একটা পাঞ্জাবির দাম নাকি 12,000, কেউ হলে 30,000, 40,000, 30-40,000 টাকা
মানে আসলে কি পাঞ্জাবি হয় কিনা, বা 5,000 10,000 টাকা দামের পাঞ্জাবি হয় কিনা আমার জানা নাই। ফরিদ ভাই জানা আছে কিনা বলতে পারবো না, কারণ 5,000 টাকা দামের পাঞ্জাবি জীবন কিনি নাই। তাহলে কোটিপতি হবে না কেন? এরপরে এই যারা ইয়া ছিল, আপনার উপদেষ্টা ছিল, তাদের নামে তো বহুত অভিযোগ আছে। তাদের এপিএস রা তো সবাই এপিএস দের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে, অভিযোগ জমা হয়েছে। দুদকে যে কত অভিযোগ জমা পড়ছে আপনি খুঁজ নিয়ে দেখেন, পেপারেতে আসতেছে যে তাদের নামে হাজার হাজার অভিযোগ জমা হচ্ছে এক একটা উপদেষ্টার, এপিএস বা উপদেষ্টার বিরুদ্ধে। এই যে আপনার এপিএস এর সহযোগী, এপিএস এর ভাই, বিরুদ্ধ সবাই তো এই দুর্নীতির সাথে জড়িত হয়েছে। তাহলে আপনার 12,000 বার্ষিক কোটিপতি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরো 12,000 এর বেশি হয়েছে কিনা সেটা আপনি খুঁজতে দেখেন, এটা তো 12,000 কম হয়ে গেছে গা। কারণ কোটিপতি যে বাড়ছে এটা তো আপনার চোখের সামনে। এটা আপনি রিক্সাওয়ালারা কি বলে দেখেন না, যে আমরা আন্দোলন করলাম, আমরা মিছিল মিটিং করলাম, ওরা দেখলাম ওরা গাড়ি নিয়ে ঘুরে, ওরা পাঞ্জাবি হলো ডেইলি একটা, সকালবেলা দুপুরে বিকালে একটা পাঞ্জাবি পরে, এক একজন এক এক পাঞ্জাবি পরে, দাম হলো 10-12,000 15,000 30,000। তাহলে আপনার আমরা রিক্সাওয়ালা তো এখন আক্ষেপ করে বলে যে আমরা কি ভুল করলাম, এখন আমরা খাইতে পারি না, আমাদের সারাদিনে আমরা 1,000 টাকা আমরা ভাড়া মারতাম, এখন আমরা 300 টাকা ভাড়া মারতে পারি না। কোটিপতি তো হলো না কেন? কোটিপতি হয়েছে, এটা তো চোখের সামনে। এটা তো আপনার আমি আর না বললে হবে কিভাবে, সবাই দেখতেছে এটা। যারা সমন্বয়ক সাথে জড়িত ছিল, যারা সমন্বয়ক, এরা সবাই কোটিপতি, প্রত্যেকটা লোকে কোটিপতি, প্রত্যেকটা ছেলে কোটিপতি। এটা বাংলাদেশে সবাই জানে এবং সবাই তো আক্ষেপ করে বলে যে এই ছাত্ররা, এইরকম ছাত্র আন্দোলন তো বহুত হয়েছে বাংলাদেশে, ছাত্র আন্দোলন বহুত হয়েছে। বিশেষ করে 82 থেকে যে ছাত্র আন্দোলন শুরু হইলো, 90-80 এটা সমাপ্তি হইলো। এই ফরিদ ভাই তো ওই সময় আন্দোলন করছে, এবছর আমরাও আন্দোলন করছি ঢাকাতে থেকে। ওই সময় যে ছাত্র নেতারা কয়জন ওই ইয়া হয়েছিল, সামনের দিকে আসছিল, কয়জন কোটিপতি হয়েছিল বলেন? 2-1 জন। ওই যে আমানুল্লাহ আমান, এরকম কয়েকজন এমপি হয়েছিল, পরে হয়তো 12,000 টাকা পয়সা হয়েছে। কিন্তু এর আগে যারা আন্দোলন করছে ওরা তো আমরা অনেকেই নাম জানি, ওরা ওদের নামই শুনি না। মানে টাকা নাই, এমপি হইতে পারে না, কোটিপতি তো নাই। সমন্বয় একটা কোটিপতি, এটা আপনার সবাই জানে, বাংলাদেশের সবাই জানে। যত আপনার আনাচে কানাচে দেখেন, আপনার এলাকায় যারা সমন্বয়ক, উপজেলা লেভেল সমন্বয়ক, ইউনিয়ন লেভেল সমন্বয়ক, এরা কোটিপতি। বামেদের মধ্যে সম্ভবত জুনায়েদ সাকি বেশ ভালো পজিশনে আছে এখন অর্থনৈতিক ভাবে। জুনায়েদ সাকি কি আপনার ইয়া হলো, আমাদের নুরুল ইসলাম, বিপি নূর, তার যে আমি বামের কথা বলছি। বামেরা তো বাম নেতারা তো গরিব সব সময়, তারা ওই রকম টাকা পয়সার লোভ টোভ নাই, বেচারারা আছে। বাম নেতারা গরিব, আপনার বামরা আপনি আমি জানি না, ফরিদ ভাই যাতে জানে, যেহেতু ওই বাম রাজনীতি করছে। জুনায়েদ সাকি কি, তার বিজনেস কি এটা আমি জানি না, ফরিদ ভাই জানে কিনা বলতে পারবো না। সে তো ওই 10-12-14 জন নিয়ে সারা জীবনে প্রেস ক্লাবে চিলাচিলি করলো, ওই গার্মেন্টস এর কিছু শ্রমিকদের নিয়ে। এখন আল্লাহ দিলে মাশাআল্লাহ এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। তাহলে জুনায়েদ সাকির মূল আপনার ইয়া কি, আপনার ইনকাম সোর্স কি, এটা তো আপনাকে করতে হবে। আমাদের যে নুরু, যে বিপি সাহেব এখন এমপি হলো, মন্ত্রী হয়েছে, ওনার যে বিপি হওয়ার আগে, বিপি কদিন হয়েছিল বিপি হলো, তার বাড়ির যে ভিডিও আসছে, তখন তার বাবার ইয়ে আসছে, এবং সে তার যে এখন যে এমপি হওয়ার আগে যে গাড়িটি ইউজ করছে, এই গাড়িটাতে কোথা থেকে আসছে? সার্জিসের কথা বলেন, ওই যে আপনার মংলা মাসুদের কথা বলেন, আপনার এখন তো এমপি হয়েছে, এখন তো টাকা আগেই তো আগের দিয়ে হয়েছে মনে করেন। এরপরে আপনার ইয়া বললেন, ওই যে আসিফ সজীব ভুইয়া বা নাহিদ, তাহলে সবাই তো এরা তো মেইন, এরা তো মন সঙ্গে, এর যে সহযোগী আছে আশেপাশে আছে, তাদেরকে দিয়ে ধরেন না, তাদেরটাই দেখলে তো বুঝবেন তারা কত ইয়ে হয়েছে। তো সমন্বয়করা যদি টাকা হয়ে থাকে, তারাই তো কোটিপতি 12,000-এর বেশি হবে। ধন্যবাদ মাহমুদ ভাই।